আজকে আর মনে হচ্ছে বৃষ্টি কমবে না গো মা। তাই যে বৃষ্টি নামছে দেখ কি গরম গেল, এখন তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাচ্ছে। ঠিক বলছো, যে হারে বৃষ্টি নামছে মনে হচ্ছে আর কমবে না। মানে একাটি পোয়াল আছে তো, এটুকু তো হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ বৃষ্টিতে ভিজলে না ঠান্ডা লেগে যাবে। বৃষ্টিটা দেখেছিস কিরকম ঠান্ডা। বাড়ির উঠানে দেখেন কত জল হয়ে গেছে, ভালো বৃষ্টি হয়েছে। আমাদের বাড়িতে আছে 4টা গরু, এখানে 2টা, এই একটা, ওই আর একটা সাদা ভিতরে বাঁধা। সাবধানে যাওয়া আসা করো বুঝছো মা। বাম্পার স্লিপ হচ্ছে, আমার পা এখনই স্লিপ কেটে গেছে। বাবুর জুতা পড়ছো তুমি? দেখছো মা, মাঠে আবার জল জমে গেছে। আবার কি জোরে বৃষ্টি নামলো দেখলা। তাই তো ভাবতেছি বৃষ্টির মতো রান্নাবাড়ি করবা কি করে মা আজকে? চলো তাহলে, আজকে মনে হচ্ছে বৃষ্টি আর কমবে না, দেখা যাক কি করা যায়। চলো, মুষলধারা বৃষ্টি হচ্ছে দেখেন। ও মা, মাছ পালা যায় না তো আবার। এটা আমাদের মাছ জিয়ানো আছে, মাছ তো মনে হচ্ছে পালা যাবে। এটা ভরে গেলে ঢাইকে রাখতে হবে, নেট দিয়ে ঢাকতে হবে না। চলো, হ্যাঁ নিয়ে আসি নেটটা। সেই বৃষ্টি হচ্ছে, বাড়ির উঠানে দেখেন পুরো জল জমা যাচ্ছে, বন্যা হয়ে যাবে। বৃষ্টির মধ্যে চলে আসলাম রান্না করে। আজকে সকালের খাবারে বানাবো গরম গরম পরোটা, সাথে করবো আলু দিয়ে ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া দিয়ে কিন্তু পরোটা খাইতে খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখানে আমি ময়দা নিয়ে নিছি। তো সবার প্রথমে আমি ময়দাটা ময়ান দিয়ে নিব। একটা লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দিব, সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিব। বৃষ্টিটা একটু কমছে মা। হ্যাঁ কমছে তো, কিন্তু আকাশে মেঘ আছে তো। হ্যাঁ বৃষ্টি হবে, মানে এখন একটুখানি কমছে। এখন অল্প কমছে, দেখা যাক কতক্ষণ শুকনা থাকে। এটা খুব সুন্দর করে ময়ান দিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ছেনে নিব। ময়দাটা খুব সুন্দর করে ছেনে নিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দিই। ময়দাটা মাখাই নিলাম। এবার ডিম ভুজিয়ার জন্য আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটে নিব। আলুগুলো আমি ছোট্ট ছোট্ট ডুমডুম করে কাটে নিব। প্রথমে ডিম ভুজিয়াটা রান্না করবো, তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজি নিলাম। এবার দিয়ে দিব আলু। আলুটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার লঙ্কা কুচি দিয়ে দিব।
লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেবো হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, আদা কুচি আর রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিব। এবার ডিমগুলা ফাটাই দিয়ে দেব। অন্ধকার হয়ে আসতেছে না? আর ডিম ভাঙিয়ে দিয়ে আলুর সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিই। ডিম ভুজিয়া হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখবো, তো অল্প গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিই। ডিম ভুজিয়া নামিয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা পরোটাগুলো বেলে দিচ্ছে, আমি পরোটাটা ভাজিয়ে দিব। কর্তার তো দেখে সেই ঠান্ডা লাগছে কর্তা। বৃষ্টিতে ঠান্ডা লাগাই দিচ্ছে, তাই না? বৃষ্টিতে আমাদের হ্যাঁ দিচ্ছে কাপড় দিয়ে। কাপড়টা দিচ্ছে। চাদর বের করে গায়ে দিচ্ছি, না এবারে পারি না থাকতে। একদম দোকানের মতন লাগছে। খাইতেও টেস্টি হবে দেখিস। আজকে এই বৃষ্টির মধ্যে সকাল সকাল মা দেখেন কি সুন্দর রান্না করছে। পরোটা করছে আর তার সাথে করছে ডিমের ভুজিয়া, আলু দিয়ে। ডিমের ভুজিয়ার সেন্টটা তো দারুণ লাগতেছে। দারুণ। সকাল সকালকে একটু হালকা পাতলা খাবারটা কিন্তু বেশি ভালো লাগে, খুব ভালো লাগে। একটা প্রবলেম, ঝালটা একটু কম হয়েছে। ঝালটা একটু কম হয়েছে। তা কতগুলা লঙ্কা দিলা, ঝালটা কম হয়েছে কেন? বুঝতে পারে ঝালটা একটু কম হয়েছে। ডিম ভুজিয়া, ডিম ভুজিয়ার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। আবার দেখেন আকাশটা অন্ধকার হয়ে আসছে, যে মনে হচ্ছে এবেলা আর বৃষ্টি থামবেই না। কি বলো মা? গরু বাছুর নিয়ে যে কি করবো আজকে, তাই করতে হবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।